আসসালামু আলাইকুম, আমি আইসিডি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে মূলত ঢাকা বোর্ড 2025-এ তিনটা উদ্দীপক দেওয়া ছিল। দৃশ্যকল্প 1 যেখানে দেওয়া ছিল মূলত একটা লিস্ট দেওয়া আছে, যেটা আনঅর্ডার লিস্ট, যেখানে বেশ কয়েকটা টাইপ দেওয়া আছে, আবার একই সিরিয়ালে দেওয়া আছে এবং একই লেন্থ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস দিয়ে লিখছে। এরপরে যদি দেখি দৃশ্যকল্প 2, তারা এখানে একটা কোডিং করছে, যে কোডিং এর মধ্যে মূল প্রকাশ করছে সেটা হচ্ছে টেবিলের কনসেপ্ট, যেখানে বুঝাইছে যেখানে একটা টেবিলের কাজ করা হয়েছে, যেখানে রো আছে, ডেটা আছে, এই যাবতীয় কথাগুলো বলছে। এরপর যদি খেয়াল করি, তার একটা উদ্দীপকের টেবিল দিছে এবং টেবিল দেওয়ার পরে যেখানে কিছু রো স্প্যান এবং কল স্প্যান তো দেয় নাই, জাস্ট তিনটা রো স্প্যানের কাজ দিছে। তো এরকম তিনটা দৃশ্যকল্প দিছে। এবার তারা প্রশ্ন বলছে, গ নম্বরের জন্য বলছে দৃশ্যকল্প 1, এ হচ্ছে দৃশ্যকল্প 1, এর মতো ফলাফল পর এইচটিএমএল কোড। এখন যদি আমরা খেয়াল করি, এখানে গ নম্বরের জন্য কি বলছে আমাদের এইচটিএমএল কোড, তাহলে দৃশ্যকল্প 1 এখানে একটা লিস্ট দেওয়া আছে, এইটার জন্য যেহেতু বলছে এইচটিএমএল কোড, নরমাল আমরা একটা এইচটিএমএল শুরু করি কোথা থেকে? এইচটিএমএল ওপেনিং থেকে। একটা এইচটিএমএল কয়টা অংশ বলি আমরা? দুইটা অংশ বলছি, যেখানে প্রথম পার্টের নাম কি? হেড। শুরু করলাম হেড। হেড অংশের ভিতরে কি থাকবে? টাইটেল। এখানে যেহেতু কোনো টাইটেল দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো টাইটেল ইউজ করতেছি না, আমরা ডিরেক্ট কি করে দিলাম এখানে? হেডটাকে ক্লোজ। এবার যদি খেয়াল করি, এখানে দ্বিতীয় অংশ, দ্বিতীয় যে পার্টটা সেখানে কি আছে? বডির অংশ। বডির অংশে কি থাকবে? সম্পূর্ণ লিস্টের কাজটা। এবার যদি দেখি, এইটা একটা ছিল কি? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য আমরা ইউজ করলাম ইউএল। ইউএল, বাট এখানে যদি আমরা খেয়াল করি, ইউএল তো দিছি, ইউএল এর তো আবার বিভিন্ন ধরন আছে। কি কি আছে? যেমন এটা কি বলা হয়? সার্কেল। এটা কি বলা হয়? ডিস্ক। তারপরে কি আছে? স্কোয়ার। এটা কেমন হয়? এই হচ্ছে স্কোয়ার। তো এই কোশ্চেনের মধ্যে একটা ভুল ছিল, এখানে তারা স্কোয়ার দিছে সাদা করে, এরকম একটা স্কোয়ার দিছে। মূলত আমাদের এইচটিএমএল এর মাধ্যমে এই যাবতীয় সাইনগুলার কাজ করা যায়, এই সাইনটার কাজ করা যায় না এইচটিএমএল এর মাধ্যমে। অর্থাৎ এই স্কোয়ারটা দেওয়ার জন্য আমাদের সিএসএস ভাষার প্রয়োজন হয়। তো ইন্টারমিডিয়েটে তোমাদের সিএসএস ভাষা পড়ায় না, যার কারণে তোমরা এটাকেও স্কোয়ারই বলবা। যার কারণে তোমাদের টিচারদের বলে মূর্খ টিচার, মূর্খ রাইটার। কোশ্চেন যারা করে তাদেরও সমস্যা, তারা কখনো এই জিনিসগুলো চেক করে না, যে এটার নাম হচ্ছে স্কোয়ার, তারা দিয়ে দিচ্ছে এটা, এটা তোরা স্কোয়ার দিতে বলছে। আর যদি বলো স্যার সিএসএসই বুঝায় দেন, তোমরা এইচটিএমএল প্রপারলি ক্লিয়ার করতে পারো না, তোমরা করবা সিএসএস। আরেক গ্যাঞ্জাম, তোমরা এইচটিএমএল প্রপারলি যখন প্রপার কাজগুলো শিখতে পারবা, ফর্ম তৈরি করা, গুগল ফর্ম তৈরি করা, এই যাবতীয় কাজ, কালার করা প্রপারলি, এন্ড দেন তোমরা সিএসএস এর কাজগুলো প্রপারলি শিখতে পারবা। তোমাদের কলেজগুলোতে দেয় না সিএসএস, বারবার বলি, বাট আমরা টুকটাক ইউজ করি। খেয়াল রাখো, এখানে দিলাম আনঅর্ডার লিস্ট। তো এখানে যেহেতু ভ্যারাইটিস লিস্ট দেওয়া আছে আমাদের, ভ্যারাইটিস লিস্টের জন্য আমরা কি করলাম? ইউএল। এন্ড এইখানে আমরা কোনো টাইপ উল্লেখ করলাম না, যেহেতু সবগুলোই আনঅর্ডার লিস্ট আছে, সেখানে কোনো ডিফারেন্ট কি করবো? খেয়াল রাখো, তাহলে আমি এখানে দিলাম ইউএল। এই ইউএল এর মধ্যে প্রথম একটা লিস্ট আছে, এটা কি? রিভার লেখা আছে। তো শুরু করলাম এলআই। এই লিস্টটা কোন ধরনের লিস্ট? মূলত এটা আনঅর্ডারের ডিস্ক টাইপ। তো সেক্ষেত্রে আমরা ইউজ করলাম ইউএল এর মধ্যে এলআই টাইপ, তার ভিতরে আমরা নাম দিলাম কি? ডিস্ক। এটা কার জন্য ছিল? মূলত রিভার। দেন এলআই ওপেন করছি, এলআইটারে কি করে দিতে পারি আমরা? ক্লোজ। এরপরে যদি খেয়াল করি, দ্বিতীয় যেটা আছে পদ্মা, এইটার একটা লিস্ট। শুরু করলাম এলআই। এই এলআইতে আবার কি আছে? আর একটা টাইপ দেওয়া আছে, এটা হচ্ছে কি? পদ্মা, যেটা দেওয়া আছে কি? সার্কেল আকারে। তো সেই ক্ষেত্রে এলআইয়ের ভিতরে আমরা কি ইউজ করতে পারি? টাইপ। টাইপের নাম কি? সার্কেল। এবার যদি আমরা খেয়াল করি, সার্কেল কার জন্য? এটা পদ্মা। দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজ। এরপরে কি আছে? পরবর্তী লিস্ট, এটাও কি ছিল? সার্কেল। দিলাম টাইপ সার্কেল। এটা কার জন্য ছিল? মূলত যমুনা। দেন এলআই ওপেন করছি, এলআইটারে কি করব? ক্লোজ। এরপর আছে মেঘনা, আমরা লিখলাম এলআই। এটা কার জন্য ছিল? এটার আবার একটা ধরন দেওয়া আছে, এটা ধরনে কি দেওয়া আছে? সার্কেল। এটা কার জন্য ছিল আমাদের? মূলত পরবর্তী টপিক লিখলাম। এরপরে কি আছে? এলআই ক্লোজ। এরপরে কি আছে? পরবর্তী লিস্ট, দিলাম এলআই। এইটার যদি আবার টাইপ খেয়াল করি, টাইপটা কি করা আছে? সার্কেল দিয়ে কালো করা আছে, তাহলে এটা কি বলা হয়? ডিস্ক বা সার্কেল ডিস্ক। এটা কার জন্য ছিল? মূলত পরবর্তী তথ্য ফ্লাওয়ার। দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজ। এরপর তথ্য আমি নিচেও লিখতে পারি, পাশেও লিখতে পারি, আমার জায়গা কম, আমি নিচে লিখতেছি, পাশে যে লিখতেছি এলআই। তার টাইপ দিলাম আমরা। টাইপটা কি? এই যেটার কথা বলছি, এটা নাম হচ্ছে কি? স্কোয়ার, বাট সাইন দিচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে স্কোয়ার ইউজ করবা, এটা তোমাদের বোর্ডের ভুল, খেয়াল রেখো, যদিও ভুল বলা যাবে না। পরবর্তী টপিক অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়াম। দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজ। এরপরে কি আছে? রোজ। শুরু করলাম এলআই, দিলাম আমরা টাইপ, দিলাম রোজ। এটা কার জন্য ছিল? মূলত রোজ। দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজ। এরপরে কি আছে? লিলি। এলআই টাইপ, টাইপ কি আছে? স্কোয়ার। সরি, এখানে রোজ হবে না, টাইপ হবে স্কোয়ার। স্কোয়ার।
তারপরে কার জন্য ছিল মূলত লিলি, দেন এলআই ক্লোজড। তো এই যে আনঅর্ডারলি সম্পূর্ণটা শেষ, তাহলে ইউএলটা আমরা কি করে দিতে পারি ক্লোজ, এন্ড দেন কি করতে পারি বডি ক্লোজড, এন্ড দেন এইচটিএমএল ক্লোজড। এই যে কোডিংটা আছে আমরা যদি এই কোডিংটা লিখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আউটপুটে কি আসবে, ঠিক এক্সাক্ট এই আউটপুটে পাওয়া যাবে। তোমাদের অনেক টিচার আবার এখানে 3টা লিস্ট বানাতে পারে, 4টা লিস্ট বানাতে পারে, খেয়াল রেখো 3টা বা 4টা আনঅর্ডার লিস্ট বানাতে হবে না, এক লিস্টের মধ্যে এক ইউএল এর মধ্যে পুরোটা করছে। এ হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। এরপর যেটা আমাদের বলছে ঘ নম্বরে যে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করো। দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করো। তাহলে দৃশ্যকল্প 2 এ কি আছে, একটা টেবিলের কোডিং দেওয়া রাখছে যেটার সাহায্যে 3 বানাইতে বলছে। তাহলে আমরা যদি ঘ নম্বর সলভ করতে যাই, ঘ নম্বর একটা টেবিল দেওয়া আছে, এইচটিএমএল যদি শুরু করি এইচটিএমএল ওপেনিং দেওয়া। এবার যদি দেখি আমরা প্রথমে কি আছে হেড, হেডের ভিতরে আমরা একটা টাইটেল ইউজ করতে পারি, টাইটেলটা বাধ্যতামূলক না, বাট তারপর আমি ইউজ করতেছি টেবিল, দেন টাইটেলটা কি করলাম ক্লোজড। অনেকেই বলবো স্যার এটার ভিতরে তো টাইটেল নাই, একটা এইচটিএমএল দুইটা অংশ তো আছে নাকি, হেড আর বডি। আমি দিচ্ছি যে আউটপুটের কোনো মান চেঞ্জ হবে, কোনো চেঞ্জই হবে না, বাট তোমাদের টিচার অনেক চুলকানি, হ্যাঁ বেশি বোঝো এগুলো দিচ্ছি কেন। দেন দিলাম আমরা বডি, বডির ভিতরে কি থাকবে সম্পূর্ণ টেবিলটা থাকবে। এখন যদি আমরা টেবিলের জন্য দেখি, টেবিলের জন্য কোন ট্যাগ টেবিল ট্যাগ, এটার একটা সীমানা আছে, সীমানার জন্য কোন ট্যাগ বর্ডার ট্যাগ, বর্ডারের ভ্যালু কত 1। এবার যদি আমরা খেয়াল করি এই টেবিলের যে সেলগুলো আছে, বারবার বলি টেবিলের সেলগুলোর মাঝখানে অর্থাৎ এই সেল এবং এই সেলের মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, নাম কি সেল স্পেসিং। এখন বলো সেল স্পেসিং এর ভ্যালু কত আসবে 0, না দিলে একটা সেলের মাঝখানে একটা ঘরের সমান ফাঁকা থেকে যাবে 110 সমান। এবার যদি দেখি এখানে যে টেবিলটা শুরু করবো আমরা, এই টেবিলের ভিতরে আমাদের প্রথম রো, এখানে যদি টেবিলটা খেয়াল করি প্রথম রোতে কি আছে রিভার অ্যান্ড পদ্মা, এটা হচ্ছে আমাদের প্রথম রো। তাহলে প্রথম রো যে তথ্যগুলো আছে প্রথম রো এর জন্য আমরা শুরু করলাম টিআর ট্যাগ, টেবিলের মধ্যে টিআর, এই রো এর কোনো হাইট টেট কিছু মানে নাই, নরমালি দিলাম। এই রো এর ভিতরে প্রথমে যেটা আছে রিভার, এটার আমরা হেডিংও বলতে পারি আবার ডেটাও বলতে পারি, যেহেতু এখানে প্রথম রো বা বোল্ড কিছু নাই দ্যাটস আমরা সব টিডি ধরলাম, টিডি। এই ঘরটার ভিতরে আবার কিছু সমস্যা আছে, সেটা কি সমস্যা, এই ঘরের যে সেলগুলো আছে এখানে 3টা রো হওয়ার কথা ছিল, 3টা রো মিক্সড হয়ে একটা রোতে কনভার্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি রো স্প্যান, রো স্প্যানের ভ্যালু কত আসবে এখানে 3। বুঝছো কথা, তথ্যটা মাঝখানে আছে কি ইউজ করতে পারি অ্যালাইন সমান সেন্টার, কার জন্য ছিল মূলত রিভার। দেন টিডি ওপেন করছিলাম, টিডিটারে কি করতে পারি ক্লোজ। এবার যদি দেখি পরের টিডিতে কি আছে টিডি পদ্মা আছে, যেটার কোনো রো স্প্যান কিছু হয় নাই, বাট এটা যদি খেয়াল করি এটা কোথায় আছে মাঝখানে, ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার, এটা কার জন্য ছিল পদ্মা। এবার দেখো টিডি ওপেন করছিলাম, টিডিটারে কি করলাম ক্লোজ, প্রথম রো শেষ, টিআরটারে কি করতে পারি ক্লোজ। হোয়াট ইজ দ্য নেক্সট রো, নেক্সট রোতে কি আছে যমুনা, এই হচ্ছে আমাদের নেক্সট রো। তাহলে নেক্সট রো যদি খেয়াল করি এখানে শুরু করলাম টিআর, এই টিআর এর মধ্যে যে তথ্যটা আছে টিডি, কোনো রো স্প্যান কল স্প্যান নাই, মাঝখানে আছে, তাহলে আমি দিলাম অ্যালাইন সমান সেন্টার। অনেকেরই বারবার অ্যালাইন সেন্টার দিতে বিরক্ত লাগে, বিরক্ত লাগতে একবার টিআর এর মধ্যে দিয়ে দিবা গেঞ্জাম শেষ, বা টেবিলের মধ্যে দেওয়া যাবে না কিন্তু যমুনা, দেন টিডি ক্লোজড, অ্যান্ড দেন কি করতে পারি টিআর ক্লোজড। এবার যদি দেখি আমরা সেকেন্ড রো শেষ, এ হচ্ছে আমাদের থার্ড রো মেঘনা। তাহলে এবার যদি দেখি আমরা পাশে করতেছি, তাহলে দিলাম আমরা টিআর, এর রো এর ভিতরে যেটা আছে টিডি, নাম কি মেঘনা, মাঝখানে আসছে অ্যালাইন সমান সেন্টার, এটা কার জন্য ছিল মূলত আমাদের মেঘনা। দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজড, এই রোটাও শেষ, তার মানে সেই ক্ষেত্রে আমরা টিআরটারে কি করলাম ক্লোজড, তার মানে আমার এই অংশটার কাজ সম্পূর্ণটা শেষ, আমি মুছে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য যে এটা শেষ, তার মানে এটুকু মুছে দিলাম। এরপরে যে তথ্যটা আছে এইখানে আমাদের যদি দেখি রো কোনটা ফ্লাওয়ার অ্যান্ড অ্যাডনিয়াম, খেয়াল দেখো। এবার যদি দেখি আমরা পরবর্তী রো শুরু করলাম, প্রথমে আছে ফ্লাওয়ার, দিলাম টিডি, পরে গিয়েছে 3টা রো স্প্যান হয়েছে। আচ্ছা আমি কি এখানে কল স্প্যান দিয়েছিলাম কোনোভাবে, নো রো স্প্যান হয়েছে, ঠিক আছে, এখানে 3টা রো স্প্যান হয়েছে, আমরা ইউজ করলাম রো স্প্যান, রো স্প্যানের ভ্যালু কত 3, মাঝখানে বসছে, ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার, কার জন্য ছিল মূলত ফ্লাওয়ার। দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজড, দেন কি আছে টিডিতে অ্যাডনিয়াম, তাহলে দিলাম টিডি অ্যালাইন সমান সেন্টার, ইট ওয়াজ ফর অ্যাডনিয়াম। দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজড, দেন টিআরটা শেষ করলাম। এরপরের যদি রোটা দেখি, পরের রোতে কি আছে রোজ, তাহলে আমরা শুরু করলাম টিআর, টিআর দিলাম টিআর, এটা কার জন্য ছিল রোজ, টিডি অ্যালাইন সমান সেন্টার, ইট ওয়াজ ফর রোজ। এবার যদি দেখি টিডি ক্লোজড, এরপরে কি আছে এই টিআরটাও শেষ,
আছে পরের রোতে কি আছে লিলি। তাহলে আমরা শুরু করলাম টিআর। এই টিআরটা কার জন্য লিলি, ইট ওয়াজ ফর টিডি অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল লিলি, টিডি ক্লোজড। এবার দেখো টিআরটারও কি করলাম আমরা ক্লোজড, তার মানে আমাদের টেবিলের সম্পূর্ণ কাজ শেষ। টেবিল ক্লোজড, বডি ক্লোজড, এন্ড দেন আমরা কি করতে পারি এইচটিএমএল ক্লোজড। অনেকেই এই যে কোশ্চেনগুলো সলভ কেন দিতেছি 25-এর কোশ্চেনগুলো সলভ, কারণ 26-এর স্টুডেন্টদের প্রি টেস্ট এবং টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলোই, এবং লাস্ট বুয়েট ইঞ্জিনিয়ারিং কিন্তু এই সেম কোশ্চেনগুলোই দিছে। তো সবাই একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। ইভেন তোমাদের যেই 25-এর যেই বোর্ডের কোশ্চেনগুলো সলভগুলো দেওয়া হইতেছে প্লেলিস্টে চেক করো, সবগুলো কোশ্চেন দেখো। আশাবাদী তোমরা প্রি টেস্ট এবং টেস্টে হুবহু কোশ্চেন পাবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।